বিকেলের নাস্তা স্ন্যাক্স হিসাবে অসাধারণ একটা আইটেম। সবজি দিয়ে এত সুন্দর আইটেম তৈরি করা যায়, এটা না খেলে মিস করবেন। অবশ্যই একবার তৈরি করে খাবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝবেন আমি কিভাবে তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার কাজে লেগে পড়ি। আমি এখানে কিছু ঢেঁড়স নিয়েছি। ঢেঁড়সটা ধুয়ে পরিষ্কার করে আমি শুকিয়ে নিয়েছি। আপনারা টিস্যু দিয়ে মুছে নেবেন অথবা একটা কাপড় দিয়ে মুছে নেবেন। আমি একদম শুকনা করে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিব। আমি এর আগে এটা গোটা গোটা করতাম। এটা একটা বিশেষ শেফের কাছ থেকে নেওয়া, শেফ মামুন ভাইয়ের রেসিপি। এটা অনেক মজার। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে আমি এবার লবণ দিয়ে মাখিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। এই যে দেখুন পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার হবে না। এরকম একটা আঠালো ভাব হয়েছে। এই অবস্থাতে আমি এখন মশলা অ্যাড করব। আদা রসুনের বাটা দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে খুব ভালো করে এখন ঢেঁড়সের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিব এই চামচের আমি 4 চা চামচ। এটা হিসেব করলে আপনার পুরা 1.5 টেবিল চামচ হবে। আর বেসন দিলাম 1 টেবিল চামচ। এখানে বেকিং পাউডার দিলাম এই চামচের 1/2 চামচ। আর খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব, যেন ঢেঁড়সের গায়ে এইটা কোটিং হিসেবে খুব ভালো মতো লাগে। ঢেঁড়সের গায়ে যে পানি ছিল সেই পানিতে কোটিংটা ঠিক মতো হয়নি, সেজন্য হালকা করে পানি দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে পানিটা দিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিব যেন খুব ভালো মতো মিশে যায়। আর এটা তৈরি করলে ওপরে হবে একদম ক্রিস্পি আর ভিতরে হবে জুসি। ভীষণ মজার খেতে। আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ কেমন। আর যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে। সব বেসন আর কর্নফ্লাওয়ার কোটিং হিসেবে লেগে গেছে। আমি তেলটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। এবার মাখিয়ে রাখা ঢেঁড়সগুলো আমি একটা একটা করে দিব, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়। একটা একটা করে দিলে তেলের মধ্যে দিলে আর লাগবে না। একটু নেড়ে দিব, এরকম করে হালকা করে নেড়ে দিতে হবে। খুব জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে ঢেঁড়সগুলো। ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলে নেব। শব্দ পাচ্ছেন নিশ্চয়ই, কতটা ক্রিস্পি। এতটাই ক্রিস্পি হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই বুঝেছেন যে কতটা ক্রিস্পি। আর খেতেও কিন্তু অসম্ভব মজা। সবগুলো তুলে নেওয়া হয়েছে। আমি চুলা অফ করে দিলাম। এই যে কমপ্লিট হয়ে গেছে ভেন্ডি বা ঢেঁড়স ভাজি। এত মজার। এখন এখানে একটা উপাদান যোগ করব। সেটা থাকলে করবেন, না থাকলে না করবেন, তবে এটা ব্যবহার করলে বেশি টেস্ট হবে। চাট মশলা। চাট মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে নিলাম। তবে চাট মশলা যদি দেন তাহলে লবণের পরিমাণটা অবশ্যই হিসেব করে দিতে হবে প্রথমের দিকে। চাট মশলা যেহেতু একটু লবণ। কি যে মজা, বরেক ছাড়াই খেয়ে নিচ্ছি। ও অফিসে আসে, সন্ধ্যায় কারেন্ট থাকে না, তো সেজন্য তৈরি করতে পারি না। আমার এই রেসিপি ভালো লাগলে আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।